অবিশ্বাস্য। নাহিদ আসিফের পদত্যাগ এক নতুন বিপ্লবের সূচনা। এই মুহূর্তে বাংলাদেশে ঘটে চলেছে এক অনবদ্য রাজনৈতিক উত্থান। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকারের শীর্ষ উপদেষ্টারা পদত্যাগ করতে যাচ্ছেন এবং এর মধ্যে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এটাই শেষ নয়। জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন। এই পদত্যাগের মাধ্যমে ছাত্র জনতার নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল জন্ম নিতে চলেছে। আর সেই দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হচ্ছেন নাহিদ ইসলাম। আর দলের গঠনতন্ত্র তৈরির কাজও চলছে রীতিমতো গোপনে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন, যারা ছাত্রদের প্রতিনিধি হয়ে সরকারের অংশ, তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা মেনে নেওয়া হবে না। কিন্তু নাহিদ ইসলাম একেবারে সাফ জানিয়ে দিয়েছেন, যদি আমি রাজনৈতিক দলে যোগ দিই, আমি সরকার থেকে বের হয়ে যাব। এখন পুরো দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, নাহিদ ইসলাম ছিলেন সেই নেতা যিনি আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক সশক্ত ঘোষক। এমনকি তার জনপ্রিয়তা ছাত্র জনতার মধ্যে আকাশচুম্বী। এখন জানা যাচ্ছে, জাতীয় নাগরিক কমিটির বৈঠকে বেশিরভাগ সদস্যের মতামত হল সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত এবং তাদের নতুন রাজনৈতিক দল গঠনে নেতৃত্বে আসা উচিত। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, গণঅভ্যুত্থানের শহীদদের জন্য যারা নেতৃত্ব দিয়েছেন তাদের উচিত সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেওয়া। আদিব আরও বলেছেন, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের জন্য, যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। তবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যারা সরকারে থাকবেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা করছে ছাত্র জনতার সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা 24 দফার ইশতেহার প্রস্তুত করছে এবং এর জন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে। এখন বাংলাদেশে রাজনীতির নতুন দিগন্ত খুলতে চলেছে।